হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। উইথ রাব্বি আনাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। তো আমি আর আম্মু আজকে যাব আমার নানার বাড়িতে। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব এবং কার কার বাড়ি নোয়াখালী ফেনীর মধ্যে কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো নানার বাড়ি যাওয়া যে মজা সেটা কতটুকু আপনারা ভালো করেই জানেন। নানার বাড়িটা অসাধারণ মজা। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওর সাথে জুড়ে আমার সাথেই থাকুন। অবশেষে বাসা থেকে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি, আর কিছু সমস্যার কারণে ভিডিও করতেও পারিনি। তো কিছুটা বৃষ্টি কমার পরে আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও করলাম এবং আমার খুব ভালো লাগতেছে যে আজকে আমি অনেক দিন পরে, প্রায় বছরখানিক পর আমি আমার নানার বাড়িতে যাচ্ছি এবং আমার সাথে যাচ্ছে আমার আম্মু, মামা। তো নানার বাড়িতে যাওয়ার মজাটা যে এটা আমি আপনি সবাই জানি। আকাশটা অনেক মেঘলা, কিন্তু আসলে খুবই সুন্দর লাগছিল। আর একটি ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। তো আমার থেকে খুবই ভালো লাগতেছিল। আমরা তেমনটা নানার বাড়ি আসি না এবং আমার আম্মু আসে না, প্রায় 5-6 বছর পরে একবার আসি। তো আমরা ফেনী মহিপুর নেমে গেছি, আর ফেনী মহিপুর নামার পরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি যে ফেনী মহিপুরে প্রচণ্ড জাম থাকে এবং এই যে লোকাল সিএনজিগুলো থাকে সোনাইমুড়ি, দাগনভূঞা, তারপরে আপনার হচ্ছে যে রাজাপুর, পুরুষমন্ত্রী বাজার, বিভিন্ন জায়গায় যায়, যেই কারণে এখানে জাম থাকে। তো ফ্লাইওভারটা নিচে আবার ট্রাফিক ট্রাফিক পুলিশ থাকে এবং সার্জেন্ট থাকে। তো আমরা অবশেষে রওনা দিয়ে দিয়েছি আমাদের মূল গন্তব্যে। আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই, যার কারণে দুঃখ জ্ঞাপন করছি, কারণ সিএনজিতে বসে ভিডিও করা খুবই রিস্কজনক। পাশে দিয়ে অন্যান্য গাড়ি যাচ্ছে, যার কারণে হঠাৎ বাড়ি খাই যদি মোবাইলটা পড়ে তাহলে আমার গ্লাস টাস ফেলে যাবে। কিন্তু আসলে কি বলবো, আমি নিজেও দেখে অবাক যে এত সুন্দর লাগতেছিল। তখন হঠাৎ আকাশের ভিউ এবং রাস্তাঘাটের ভিউ ছিল, আর জাম কমই ছিল, খুবই জ্যাম একদমই ছিল না। যার কারণে আমরা সকাল 6টায় রওনা দিই এবং 8টার মধ্যে আমরা নোয়াখালী পৌঁছে যাই। যার কারণে মানে খুব দ্রুত গাড়ি টানছে এবং আমাদের আবার সিএনজি চালক বলতেছিল যে ভাই এখন বৃষ্টি দিচ্ছে, যার কারণ হচ্ছে যে কোরবানির গোস্ত খাবে মানুষ, এখন রুটি দিয়ে কোরবানির গোস্ত খাবে। এই জন্য আল্লাহ গরমের জায়গায় বৃষ্টি ঢালতেছে মানুষের মানে শান্তির জন্য। এটা আল্লাহর একটি রহমত। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ সব সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। আল্লাহ সিদ্ধান্ত নেন মঙ্গলের জন্য। আর এদিকে সিনজেলা ভাইটি মাঝপথে গাড়িটি থামিয়ে রাখেন, যার কারণে আমাদের সিনজি চালক তার সাথে বাড়াবাড়ি করেন। এদিক দিয়ে সোজা সাটকিল যেতে পারবেন, রামগঞ্জ, সোনাইমুড়ি, এদিক দিয়ে যেতে পারবেন মাইজদি। তা আমরা ডাইনে ঢুকে যাই। আমরা সামনে গেলেই, কিছুটা দূর গেলেই রাজাপুর বাজার পাবো। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনি কমেন্ট করে জানাবেন এবং আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।